আগেকার দিনে লোকে জানতো রাজা রাজা আর ভিখারি ভিখারি, কিন্তু মহাপ্রভু এসে এমন লীলা করলেন যেখানে রাজাও ভিখারি সাজতে পেরে ধন্য হয়েছেন। ভিখারির পোশাক পরে ভিখারির মতো ভাব নিয়ে জীবনটাকে ধন্য বলে মনে করছেন মহাপ্রভুর লীলায়। তার উদাহরণ কোথায়? পুরী ধামে রাজা প্রতাপ রুদ্র যখন মহাপ্রভুকে দেখার জন্য পাগল হয়ে উঠলেন, মহাপ্রভুর একটু চরণ পাবার জন্য পাগল হয়ে উঠলেন, তখন সার্বভৌম ভট্টাচার্য বুদ্ধি দিলেন যে আপনি রাজবেশে যদি মহাপ্রভুর দেখা করতে চান, প্রভু কোনো দিন আপনার মুখ দর্শন করবেন না। কিছু মনে করবেন না বাবা, সন্ন্যাসীর নিয়ম বড় কঠিন নিয়ম। সন্ন্যাসী নিজের আসনে বসে থাকবে, রাজার দরকার হলে সেই আসনে এসে সন্ন্যাসীকে প্রণাম করবে, রাজার কাছে গিয়ে সন্ন্যাসী কখনো দাঁড়াবে না। এটা আমাদের ভারতীয় মুনি ঋষির নিয়ম। কিন্তু এখনকার দিনে আমরা দেখতে পাই সন্ন্যাসী, কোন সন্ন্যাসী আছে, সবাই নয়, কিছু কিছু সন্ন্যাসী আছে মুখ্যমন্ত্রীর দয়া পেলে যেন ধন্য হয়ে গেল, প্রধানমন্ত্রীর দয়া পেলে যেন ধন্য হয়ে গেল, একজন পার্টির লিডারের কাছে একটা চেক পেলে যেন ধন্য হয়ে গেল। এ কি রে বাবা, এটা সন্ন্যাসীর ধর্মবিরুদ্ধ। কারণ সন্ন্যাসী সমস্ত কিছু ত্যাগ করে পথে নেমেছে কারোর পা চাটার জন্য নয়, যদি কেউ ভুল থাকে চোখে আঙুল দিয়ে তাকে ভুলটা ধরিয়ে দেবার জন্য। মহাপ্রভু তাই, মহাপ্রভু যখন দেখা পেতে চাইলেন রাজা প্রতাপ রুদ্র, মহাপ্রভু বললেন আমি রাজাকে দেখব না। কারণ রাজা দুটো জিনিস নিয়ে থাকে, এক কামিনী আর কাঞ্চন। কামিনী আর কাঞ্চন দুটো জিনিসই বৈরাগ্যের বিরোধী। আর আমি হচ্ছি সন্ন্যাসী, বৈরাগ্যের পথযাত্রী। আমি ওই কামিনী কাঞ্চনের মধ্যে ডুবে থাকে যে রাজা, আমি তার মুখ দর্শন করলে আমার পাপ হয়ে যাবে। তখন সবাই মিলে চিন্তা করলো কি করে মহাপ্রভুর কৃপা রাজাকে পাওয়ানো যায়। নানান কায়দা ঘটেছে, সব কথা আজকে বলবো না। শেষকালে প্রতাপ রুদ্রকে, মানে রাজপণ্ডিত সার্বভৌম ভট্টাচার্য, তিনি বললেন যে আপনি রাজবেশটা ছাড়ুন, রাজবেশ ছেড়ে কাঙাল ভিখারির বেশ ধারণ করুন, আর দ্বাদশ অঙ্গ তিলক করুন, গলায় মোটা তুলসীর মালা নিন, আর শ্রীমদ্ ভাগবতের কয়েকখানা শ্লোক মুখস্থ করুন। যদি কাঙাল বৈষ্ণব বেশে মহাপ্রভুর কাছে শ্রীমদ্ ভাগবতের শ্লোকগুলো একবার আওড়ে দিতে পারেন, তাহলেই আপনার কার্য সিদ্ধি। দেখেছেন কি সুন্দর সুবুদ্ধি? এই বুদ্ধি কাজে লাগলো। হাজার চেষ্টা করেছেন প্রতাপ রুদ্র, কোনো মতেই মহাপ্রভুর সাক্ষাৎ পাননি। শেষকালে রথযাত্রার সময় যখন মহাপ্রভু রথযাত্রায় নৃত্য করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছেন, একটা বাগানে বিশ্রাম নিচ্ছেন, সেই সময় রাজা তার রাজ পোশাক পরিত্যাগ করে কাঙালের বেশ ধারণ করে ভিক্ষার আঁচল নিয়ে দ্বাদশ অঙ্গ তিলক শোভিত কণ্ঠে তুলসী দাম বৈষ্ণবের বেশে যখন এসে ভাগবতের শ্লোক পড়তে লাগলেন, ভাগবতের শ্লোক পড়ে চলেছেন কাঙাল বৈষ্ণবের বেশে। রাজা রাজা, যে রাজা সারাক্ষণ রাজনীতির কচকচানি নিয়ে থাকে, সে আজকে মহাপ্রভুর কৃপা পাওয়ার জন্য কষ্ট করে ভাগবতের শ্লোক মুখস্থ করেছে। কিছু মনে করবেন না বাবা আমার কথাগুলো, কারণ গায়ে লেগে যেতে পারে। যার গায়ে লেগে যাবে বাড়িতে গিয়ে গালাগালি দেবেন, কিন্তু এইখানে দয়া করে শুনবেন। যারা রাজনীতির কচকচানি নিয়ে থাকে সব সময়, তাদের শাস্ত্র কথা ভালো লাগে না। কিন্তু আজকে মহাপ্রভুর কৃপা পাবার জন্য রাজা রাজনীতির কচকচানি ছেড়ে ভাগবতের শ্লোক মুখস্থ করলেন। শেষকালে যখনই গাইতে লাগলেন, তব কথামৃতম তপ্ত জীবনা কবি ভিড়িতাম কলমশ শ্রবণ মঙ্গল শ্রীমদাতত ভুবি গৃণন্তি তে ভূরিকা জনা। এই শ্লোকটি মহাপ্রভুর এত প্রিয় বাবা। ওই যে প্রথমে 8খানা শ্লোক বলেছে, তখন মহাপ্রভু ভাবাবিষ্ট হয়েছেন, কিন্তু কিছু করেননি। কিন্তু এই 9ম শ্লোক
এই শ্লোকটা হচ্ছে শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের 31 নম্বর অধ্যায়ের 9ম শ্লোক। গোপী গীতা যাকে বলে, সেই গোপী গীতের 9ম শ্লোক। যখনই এই শ্লোকটি পাঠ করেছে, মহাপ্রভু আর থাকতে পারলেন না, উঠে জড়িয়ে ধরলেন রাজাকে। আর কি বললেন? জড়িয়ে ধরার আগে একটা কথা বললেন যে, কে গো ভাই তুমি? এমন সুন্দর কাঙাল বৈষ্ণব, এত সুন্দরভাবে শ্লোক বলছো, তুমি তো আমাকে অনেক কিছু রত্ন দিলে, এগুলো শ্লোক নয়, এগুলো দামি দামি রত্ন, কিন্তু আমি তো সন্ন্যাসী মানুষ, আমার তো দেবার মতো কিছু নেই, তাই আমি তোমাকে একটু আলিঙ্গন দিলাম। গরিব মানুষ রাজা হবার জন্য কঠোর পরিশ্রম করে, আর চৈতন্য মহাপ্রভুর কৃপা পাবার জন্য রাজা প্রতাপরুদ্র দরিদ্র সাজার জন্য কঠোর পরিশ্রম করলেন। দ্বাদশ অঙ্গ তিলক শোভিত করে, কণ্ঠে তুলসী মালা নিয়ে কাঙাল বেশে মহাপ্রভুর সামনে ভাগবতের শ্লোক বললেন, তবে মহাপ্রভু তাকে বুকে জড়িয়ে ধরেছিলেন। তাই পদকর্তা বলছে, দেখো দেখো, দেখে নাও সাম্য কাকে বলে, ধনী দরিদ্রের মিলন ঘটাতে গেলে কি কি করতে হয় মহাপ্রভু করেছেন। রাজা হইয়া কাঁধে করে বৈষ্ণবের ঝোলা। আরো একটা মহিমা বলবো, গৌরাঙ্গ করুণার কথা এক মুখে কহিবারে নারী, সংকীর্তন মাঝে নাচে কুলের বৌহারি। মানে নারী জাতি সমান সম্মান পেল এই বৈষ্ণব আন্দোলনের মধ্যে। নারী জাতির কোনো সম্মান সাধারণত মধ্যযুগে কোনো ধর্মেই দেখা যায় না। আপনি 3-4টে বড় বড় ধর্মকে পাশাপাশি রাখুন, দেখুন সব জায়গায় নারীদেরকে পিছিয়ে রাখার কথা বলা হয়েছে। নারীরা যেন শিক্ষা না পায়, নারীরা যেন অগ্রগতিতে এগিয়ে যেতে না পারে, নারীরা যেন সম্মান না পায়, এইরকম কায়দা সমস্ত কিছুর মধ্যে করা আছে। হিন্দু ধর্মও বলবো, ইসলাম ধর্মও বলবো, দুটো ধর্মের কথা সমান সমান বলবো। আমি কাউকে আমি ছোট করব না, অথচ সত্যি কথাটা বলবো। হিন্দু ধর্মে দেখুন, যে ব্রাহ্মণ ঠাকুর মশাই পূজা করছেন, তার স্ত্রী তো ব্রাহ্মণী। ভট্টাচার্য টাইটেলটা তো তার স্ত্রীকেও লিখতে হচ্ছে নাকি? আপনার নাম কি? কৃষ্ণ গোপাল মুখোপাধ্যায়। আপনার স্ত্রীর নাম কি? ওই দেখুন, সুভদ্রা মুখোপাধ্যায়। তাহলে উনি কৃষ্ণ গোপাল মুখোপাধ্যায়, ওনার স্ত্রীও তো সুভদ্রা কি দাস না ঘোষ না মন্ডল? মুখোপাধ্যায়। তাহলে উনি পুজোর আসনে বসে পুজো করছেন, যজ্ঞ করছেন, ওনার স্ত্রী কি পুজোর আসনে বসে পুজো যজ্ঞ করতে পারছেন? আজকাল কোথাও কোথাও শুরু হয়েছে, কিন্তু আমরা মধ্যযুগে সাধারণত কি দেখতে পেয়েছি? প্রাচীন যুগে ছিল, ঋগ্বেদের যুগে ছিল, যজুর্বেদ অথর্ববেদের যুগে ছিল, সেখানে মুনি ঋষির মধ্যেও নারী ছিলেন। কিন্তু পুরাণ আর তন্ত্রের যুগে এসে নারীদের স্থান নেমে এলো। মুখার্জি, ভট্টাচার্য, চ্যাটার্জি, সে যাগযজ্ঞ করছে, পূজা করছে, কিন্তু তার স্ত্রীর একই টাইটেল, অথচ যাগযজ্ঞ পূজা করতে পারছে না। পুজোর সাজসজ্জা সাজিয়ে দিতে পারছে, কিন্তু ডাইরেক্ট পুজো করতে পারছে না। আমি আমার মায়ের কাছে শিখেছি পুজোর মন্ত্র। আমার মা তার বাবার কাছে পুজো এত সুন্দরভাবে গুছিয়ে দিতেন। আমার মা হচ্ছেন অপর্ণা দেবী, আর তার বাবা হচ্ছেন গোপাল চক্রবর্তী। তা সেই গোপাল চক্রবর্তী যখন পুজো করতেন, মা এত মন দিয়ে মন্ত্রগুলো শুনতেন, মায়ের সব মন্ত্র মুখস্থ ছিল। আমি পুজোর মন্ত্রগুলো বই পড়ে যত না শিখেছি, মায়ের কাছ থেকে বেশি শিখেছি। গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিন সন্নিধিং কুরু, কুরুক্ষেত্র গয়া গঙ্গা প্রভাস পুষ্করাণি চ পুণ্যান্বিতানি তীর্থানি পূজা কালে ভবন্তি। এই সব মন্ত্র মায়ের কাছ থেকে শেখা, মায়ের কাছে শেখা। কিন্তু তবু আসনে বসে যখন পুজো করছে, ঠাকুর মশাই করছেন, ঠাকুর মশাই স্ত্রী করতে পারছেন না। এটা মধ্যযুগীয় আবরণ। বেদের যুগে কিন্তু ছিল না। বেদের যুগে স্ত্রীও সমানভাবে যজ্ঞ করতে পারত। ইসলাম ধর্মে দেখুন, যদি কোনো পুরুষ মানুষ নামাজ পড়ে, তার সামনে দিয়ে যদি একটা নারী হেঁটে যায়, সেই পুরুষ মানুষের নামাজ সঙ্গে সঙ্গে ক্যান্সেল হয়ে যায়। ওই নামাজ নাকি ঈশ্বর গ্রহণ করবেন না, এটা বলা হয়েছে যে সামনে দিয়ে কোনো নারী হেঁটে যাওয়া চলবে না।
তাহলে কতখানি অসম্মান করা হচ্ছে। কি হিন্দু ধর্ম, কি ইসলাম ধর্ম, কি খ্রিস্ট ধর্ম, যেখানেই যাবেন আপনি দেখবেন নারীদেরকে পিছিয়ে রাখার সব রকমের ব্যবস্থা বেশিরভাগ ধর্মে করা হয়েছে। কিন্তু চৈতন্য মহাপ্রভুর প্রেম আন্দোলনে গৌরাঙ্গ মহাপ্রভু যখন সন্ন্যাসী হয়ে চলে গেলেন, নবদ্বীপের বৈষ্ণব সমাজ বিষ্ণুপ্রিয়া দেবীকে মাথায় করে রেখেছিল। নিত্যানন্দ প্রভু যখন অন্তর্ধান করলেন, নিত্যানন্দ প্রভুর স্ত্রী জাহ্নবা দেবী লক্ষ লক্ষ মানুষকে দীক্ষা দিয়েছেন, নারী দীক্ষা দিয়েছেন বৈষ্ণব ধর্মে। নারী দীক্ষা দিয়েছেন এবং শিক্ষা লাভ করেছেন। দীক্ষা এবং শিক্ষা দুটোতেই অধিকার থেকে পিছিয়ে রাখা হয়েছিল, কিন্তু বৈষ্ণব আন্দোলন নারী সমাজকে দিয়েছিল সেই দীক্ষা এবং শিক্ষার অধিকার। গোটা শ্লোকটা বলে দিলাম। 5টা জায়গা কি, আস্তে আস্তে 5টা জায়গা কি কি সেটা এক লাইনে বলছে, আর পরের লাইনে বলছে তার ফলটা কি। এই 5টা জায়গায় যদি পয়সা রাখা হয় তাহলে ফলটা কি সেটা পরের লাইনে বলছে। 5টা জায়গা বললো ধর্মে, যশে, অর্থ মানে ইনভেস্টমেন্ট, অর্থ পাওয়ার জন্য অর্থ, আর নিজের কামনা পূর্ণ করার জন্য অর্থ, আর আত্মীয় স্বজন দেশবাসীর সেবা করার জন্য অর্থ। এই 5টা জায়গায় অর্থ ঠিক ঠিক করে যদি কেউ ভাগ করে দিতে পারে তাহলে ফলটা কি পরের লাইনে বলছে। পঞ্চভীর বিভাজন, 5 জায়গায় বিভাগ করে যদি দিতে পারে, বিত্তম, বিত্তম মানে টাকা পয়সা, বিত্ত, পঞ্চভীর বিভাজন বিত্তম, ইহ অমূত্র, ইহ মানে ইহলোকে, অমূত্র মানে স্বর্গলোকে। সে ইহলোকেও সুখ পাবে, স্বর্গলোকেও শান্তি পাবে। ইহলোকেও সুখ, স্বর্গলোকেও শান্তি, যদি এই 5টি জায়গায় পয়সা ঠিক ঠিক রাখতে পারে। শুক্রাচার্য বলছেন পঞ্চভীর বিভাজন বিত্তম ইহ অমূত্র চ মোদতে, মোদতে মানে আনন্দ পাবে, আনন্দ পাবে। ধর্মায় যশস্বীর্থায় কামায় স্বজনায় চ পঞ্চভীর বিভাজন বিত্তম ইহ অমূত্র চ মোদতে। কাজেই টাকা পয়সা লটারিতে পাওয়া যায়, কিন্তু যারা পায় তারা যে সব সময় সদ্ব্যবহার করে এটা ঘটে না। তাই গরিব গরিব থেকে যায়, বড় লোক হয়ে যায়। যদি কেউ লটারিতে পয়সা পেয়ে এই 5টি জায়গায় পয়সা ঠিক করে রাখতে পারে, সে এ দেশেও সুখ পাবে, ও দেশেও সুখ পাবে। আজকে আমরা শুনছি মহাপ্রভুর কথা, এই সেই গোবাথান যেখানে মহাপ্রভু লীলা করেছেন। বৃন্দাবন যাওয়ার পথে এইখানে তার চরণ ধুলি পড়েছে। কত ভাগ্যবান আপনারা, মহাপ্রভুর চরণ ধুলি আপনারা এইখানে পেয়েছেন। তাই পদকর্তা বলছেন বড় অবতার ভাই, বড় অবতার, পতিতেরে বিলাওলো প্রেমের ভান্ডার। অনেক যুগে অনেক অবতার এসেছে, কিন্তু কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু এসে কি করেছে জানো? পতিতকে, যাদের ছায়া মাড়ালে লোকে স্নান করত, যাদের মুখের দিকে তাকালে পাপ হয়েছে মনে করত, সেই অন্তজ পতিত মানুষকে মহাপ্রভু গোলকের প্রেম এনে ঢেলে দিয়েছেন হৃদয়ে। মুসলমান সমাজেরও হাজার হাজার মানুষ হরি সংকীর্তনের রসে প্লাবিত হয়ে গেছিলেন বাবা। সত্য ঘটনা, সত্য ঘটনা যদি না হয় তাহলে শত শত পদকর্তা আছেন যারা জাতিতে মুসলমান। আমার কথায় যদি আপনার বিশ্বাস না হয়, কলকাতা বিশ্ববিদ্যালয়ে যান আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান। বাংলার তো দুটোই রাজধানী, পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা আর পূর্ববঙ্গের রাজধানী ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটা বই বেরিয়েছিল, মুসলমানের লেখা বৈষ্ণব পদাবলী। আবার কলকাতা বিশ্ববিদ্যালয় থেকেও একটা বই বেরিয়েছিল, বইটার নামটা একটু বড়, বৈষ্ণব ভাবাপন্ন মুসলমান কবির পদমঞ্জুষা। গোটা নামটা বলে দিলাম, এই তো পরে আপনারা লিখে নিতে পারবেন, শুনে নিতে পারবেন। বৈষ্ণব ভাবাপন্ন মুসলমান কবির পদমঞ্জুষা কলকাতা বিশ্ববিদ্যালয়ে গবেষণা করে বার করা হয়েছে।
সেখানে প্রায় 1000 খানেক বৈষ্ণব পদাবলীর লেখক শুধু মুসলমান আর মুসলমান। একটা পদ আজকে আমি গাইবো, একটু পরেই গাইব, মুসলমানের লেখা বৈষ্ণব পদাবলী। কাজী নজরুল ইসলামকে বাদ দিয়েও, কাজী নজরুল ইসলাম তো আছেনই, তিনি তো এমন এমন গান লিখেছেন শুনলেই চোখে জল আসে। সখী সে হরি কেমন নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আসে এত জল। সখী সে হরি কেমন নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আনে এত জল। সখী সে হরি কেমন সে কি আসে এই পৃথিবীতে, গাহে রাধা নাম বাঁশরীতে। সে কি আসে পৃথিবীতে, গাহে রাধা নাম বাঁশরীতে। যার অনুরাগে বিরহ যমুনা হয়ে ওঠে চঞ্চল। সখী সে হরি কেমন নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আনে এত জল। সে হরি কেমন ভগবানের তো অনেক নাম আছে। নজরুল ইসলাম জিজ্ঞাসা করছেন, এত তো তার নাম, কিন্তু কোন নামে তাকে কাছে পাওয়া যাবে ভাই? তারে কি নামে ডাকিলে আসে, কোন রূপ কোন গুণ পাইলে সে রাধা সম ভালোবাসে? তারে কি নামে ডাকিলে আসে, কোন রূপ কোন গুণ পাইলে সে রাধা সম ভালোবাসে? সখী শুনেছি সে নাকি কালো, জালে কেমনে সে এত আলো? সখী শুনেছি সে নাকি কালো, জালে কেমনে সে এত আলো? শুনেছি কৃষ্ণের রূপ নাকি কালো, তাহলে সেই কৃষ্ণ রূপ চিন্তা করলে অজ্ঞান অন্ধকার দূর হয়ে যায় কি করে? এত আলো আসে কোত্থেকে সেই রূপে? সখী শুনেছি সে নাকি কালো, জালে কেমন সে এত আলো? সখী শুনেছি সে নাকি কালো, জালে কেমন সে এত আলো? আবার মায়া ভুলাইতে মায়াবী সে নাকি করে গো মায়ার ছল। সখী সে হরি কেমন বল, নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আনে এত জল। সে হরি কেমন কাজী নজরুল ইসলাম মুসলমান, কিন্তু এত সুন্দর গান লিখেছেন শ্রীকৃষ্ণ সম্পর্কে যে শুনলে পরে
যেন হৃদয়টা জুড়িয়ে যায়। শুধু কাজী নজরুল ইসলাম নয়, তিনি ছাড়াও আরো কত মুসলমানের লেখা পদাবলী কলকাতা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাওয়া যায়। কাজেই আমাদের দেশে কিন্তু ইসলাম ধর্ম এবং হিন্দু ধর্মের মিলনের একটা সাধনা চলেছিল, কিন্তু বিদেশি চক্রান্ত আর এখানের কিছু বদমাইশ লোক আর রাজনৈতিক কূট চক্রান্ত মিলে আমাদের ভেদাভেদটাকে বারবার তুলে ধরে আমাদের সামনে। চৈতন্য মহাপ্রভুর প্রেমান্দোলন পেরেছিল হাজার হাজার মুসলমান, তারা কৃষ্ণ প্রেমে কৃষ্ণ নামে ভেসে গিয়েছিল। হরিদাস ঠাকুর মুসলমান ঘরে জন্ম নিয়েছেন, কিন্তু প্রতিদিন 3 লক্ষ নাম জপ করতেন। এগুলো তো ইতিহাস। তাই পদকর্তা বলছে যবনেও নাচে গায়ে বলে হরি নাম। পদকর্তা বলছেন বলরাম দাস পদকর্তা, তিনি বলছেন যে যবনেও নাচে গায়ে বলে হরি নাম, হেন অবতারে সে বঞ্চিত বলরাম। হেন অবতারে সে বঞ্চিত বলরাম, আমার ভাগ্যে কিছু হলো না। গৌরাঙ্গের প্রেমান্দোলনে রাজা তার অহংকার ত্যাগ করে কাঙাল সাজল, আর নারী তার হারানো সম্মান ফিরে পেল, আর মানুষ আত্মসম্মান ফিরে পেল। নিচ বর্ণের মানুষ আত্মসম্মান ফিরে পেল বৈষ্ণব আন্দোলনে। মানুষে মানুষে ধর্মে ধর্মে মিল ঘটিয়ে দিল বৈষ্ণব আন্দোলন। আমি কিছু পেলাম না ভাই, এমনই হতভাগ্য আমি কিছু পেলাম না। তাহলে গৌরাঙ্গ মহাপ্রভু বিষয়ক যে পদটি আমরা গাইলাম, বলরাম দাসের লেখা পদ, এই পদে 4টে প্রধান জিনিস উঠে এলো। 1, ব্রহ্মার দুর্লভ প্রেম পৌঁছে দিলেন মহাপ্রভু পতিত মানুষের কাছেও। ব্রাহ্মণ বৈষ্ণব তো পাবেই, কিন্তু যাদের পাবার কথা নয় তারাও পেয়ে গেলেন সেই ব্রহ্মার দুর্লভ কৃষ্ণ প্রেম। দ্বিতীয় কি, নারী সমাজ পেল তার হারানো সম্মান। তৃতীয় কি না, রাজা তার অহংকার ভুলে গিয়ে সাধারণ মানুষের মধ্যে এসে মিশে দাঁড়ালো। 4 কি, যে অহিন্দু যারা তারাও বৈষ্ণব ভাবান্দোলনে আত্মসমর্পণ করলো, ভেসে গেল, তাদের হৃদয়ে বিগলিত হয়ে গেল বৈষ্ণব ভাবান্দোলনে। আজকে আমরা তাই কৃষ্ণলীলায় যেটা দেখব, যে শ্রীকৃষ্ণের অন্তরঙ্গ বন্ধু, যে কৃষ্ণের সঙ্গে পড়াশোনা করেছে, কৃষ্ণের সঙ্গে খেলা করেছে, কিন্তু সে এত দরিদ্র হয়ে গেছিল, শেষকালে শ্রীকৃষ্ণ নিজে তাকে রাজার সম্মান দিলেন। শ্রীকৃষ্ণ হতদরিদ্র পিছিয়ে পড়া একটি মানুষ, যে শ্রীকৃষ্ণের অন্তরঙ্গ বন্ধু ছিল, কিন্তু এককালে ভাগ্যের চক্রে পড়ে সবকিছু হারিয়ে পথের ভিখারি হয়ে গেছিল। শ্রীকৃষ্ণ তাকে বুকে টেনে নিয়ে রাজ সম্মান দিল তাকে। চলুন সেই শ্রীকৃষ্ণ আর সুদামার অপূর্ব কাহিনী আমরা বৃন্দাবনে গিয়ে শুনি। বন্দে বৃন্দে কোটালডি এই গোবাথান কি মহাপ্রভুর লীলা রস, তার মহিমা এতক্ষণ আস্বাদন করলাম। এইবার আমরা কৃষ্ণ সুদামার অংশ শুনব। শ্রীকৃষ্ণ আর সুদামা দুজনেই বন্ধু, কিন্তু শ্রীকৃষ্ণের শুধু সুদামা তো বন্ধু নয়, আরো বন্ধু ছিল। তাদের মধ্যে সুদামার নামটা ভাগবতে বিশেষ করে, শ্রীমদ্ ভাগবতে বিশেষ করে বিস্তারিতভাবে তার জীবনীটা লেখা আছে। তাহলে যাই আমরা দেখি শ্রীকৃষ্ণের বন্ধু কজন, আগে তাদের নামগুলো শুনবো, তারপরে সুদামার প্রসঙ্গে বিশেষভাবে আসব। খেলত রাম, কিভাবে কৃষ্ণ খেলা করছেন। গোবাথানে যখন গরু দেখেছিলেন মহাপ্রভু, তার বৃন্দাবনের গোষ্ঠের ভাব মনে পড়েছিল। বৃন্দাবনে গোষ্ঠলীলায় যখন শ্রীকৃষ্ণ খেলা করছেন, পদকর্তা কি সুন্দর লিখছেন, খেলত রাম সুন্দর শ্যাম মোহন মুরতি মধুর টাম, কাচনি পাচনি বেত্র বেনু মুরলি খুরলি গান রে। খেল লোফাতাল একটু কষে, বড় লোফা, কিবা খেল
তোরা সুন্দর শ্যাম মোহন বা মুরতি মুহুরঠা খেলা মধুর মূরতি মধুর মূরতি মধুর খেলা তোরা আজ কি আনন্দ খেলা তোরা আজ কি বৃন্দাবনে যমুনা তীরে কি আনন্দ যমুনার তীরে কি আনন্দ বলরাম কানাই হরি বল খেলা লোফাতাল কিন্তু কিরকম কষে হচ্ছে গোটা গোটা মাত্রা চলছে একদম গুনুন 1 2 3 4 5 6 খেলাতা রাম এখানে রাম মানে দশরথের পুত্র নয় বসুদেবের পুত্র রাম মানে এখানে বলরাম তাহলে খেলাতা রাম মানে বলরাম খেলা করছে সঙ্গে কি আছে সুন্দর শ্যাম গোবিন্দও আছেন মধুর মূরতি মোহন ঠাম যেন দেখেই একদম মন মোহিত হয়ে যাচ্ছে এত সুন্দরভাবে খেলা করছেন কাঁচনি পাঁচনি বেত্র বেনু কাঁচনি মানে গরু তাড়ানো যে লাঠি সেটাকে কাঁচনি বলে পাঁচনি কাঁচনি কাঁচনি মানে বেশভূষা আর পাঁচনি মানে গরু তাড়ানো লাঠি পাঁচনি গরু তাড়ানো লাঠি কাঁচনি পাঁচনি বেত্র একটা বেতও আছে আবার বেনু বাঁশিও আছে বেনু মানে কিন্তু সব বাঁশি নয় যে বাঁশিটা 12 আঙুল লম্বা 6টি ছিদ্র তাকে বলে বেনু আছে নাকি আপনার কাছে দেখি আমাদের দলে তো বাঁশি বাদক আছে ছোট বাঁশি 12 আঙুল লম্বা হবে ছোট্ট ছোট্ট বাঁশিটা চাই এই ছোট বাঁশির বৈশিষ্ট্য কি মোটা বাঁশির বৈশিষ্ট্য হচ্ছে গম্ভীর আওয়াজ হয় আর মাঝারি বাঁশির বৈশিষ্ট্য হচ্ছে মধ্যম আওয়াজ আর ছোট সরু বাঁশি যেটা হবে সেটা তীক্ষ্ণ আওয়াজ হবে হ্যাঁ কারণ ছোট্ট যেটা বাঁশি 12 আঙুল লম্বা 6টি ছিদ্র এই যে আপাতত ছোট এইটাই পাওয়া গেছে এই যে ছোট বাঁশি যত ছোট সরু হবে তত তার তীক্ষ্ণ আওয়াজ হবে তাহলে বেনু মানে 12 আঙুল লম্বা বাঁশিটা তাহলে মুরলি খুরলি খুরলিটা আবার কি বেত্র বেনু বেনু মানে 12 আঙুল লম্বা বাঁশি আর মুরলি মানে আবার মানে যেটা মোটা 2 হাত লম্বা বাঁশি সেটাও আছে ওনার কাছে ওরে বাপরে এই দেখুন যদি কোথাও ঝগড়া ঝামেলা বাঁধে এটাতেও কাজ হয়ে যাবে 2 হাত লম্বা হ্যাঁ এই 2 হাত লম্বা যে বাঁশি শ্রীকৃষ্ণের এতে গুরুগম্ভীর আওয়াজ হয় এটাকে বলে মুরলি তাহলে 12 আঙুল লম্বা বাঁশি আর 2 হাত লম্বা বাঁশি দুটো বাঁশি বাজছে ওই জন্য বেনু আর মুরলি মুরলি খুরলি খুরলি মানে শিঙা মুরলি খুরলি গান রি মুরলি খুরলি গান আহা মুরলি বাঁশি বাজায়ে চলে রাগের মূর্ছনা দিয়ে রাগের মূর্ছনা দিয়ে বাজায়ে চলে রাগের মূর্ছনা দিয়ে বাজায় রাগের মূর্ছনা দিয়ে বাজায়
নাম বলা হচ্ছে এই গানটায়। এই গানটার প্রথম স্তবক হলো যেখানে শ্রীকৃষ্ণ কত সুন্দর খেলছেন, বাঁশিটা কিরকম সেটা বলা হলো। এবার বন্ধুদের নাম: প্রিয় শ্রীদাম সুদাম মেলি, প্রিয় শ্রীদাম সুদাম ও প্রিয় শ্রীদাম, প্রিয় শ্রীদাম, প্রিয় শ্রীদাম সুদাম প্রিয় শ্রীদাম, প্রিয় শ্রীদাম, প্রিয় শ্রীদাম সুদাম মেনি, তপন তনয়া তীরে কেলি, প্রিয় শ্রীরাম সুদাম মেনি, তপন তনয়া তীরে গেলি। প্রিয় শ্রীদাম সুদাম মেলি, তপন তনয়া তীরে কেলি। তপন তনয়া তীর মানে দেখুন, এটা হচ্ছে অনুপ্রাস অলঙ্কার। ত ত ত, তিনটে শব্দের শুরুতে ত আছে। তপন মানে সূর্য, তনয়া মানে কন্যা, সূর্যের কন্যার নাম যমুনা। তাই যমুনার তীরে না বলে তপন তনয়া তীরে বলা হলো। যমুনা তীরে বলে দিলে কোনো অলঙ্কার হলো না, কিন্তু তপন তনয়া তীরে বললে তিনবার ত ত ত অক্ষরটা আসছে, এটা অনুপ্রাস অলঙ্কার বলে। এসব উচ্চমানের সাহিত্যের ব্যাপার। তপন তনয়া তীরে কেলি মানে যমুনার তীরে খেলা করছে। তাহলে বন্ধুদের নাম কি বলা হলো? প্রিয় শ্রীদাম সুদাম মেলি। কিন্তু শ্রীদাম আর সুদাম দুজনের নাম বলা হলো। শ্রীদাম আর সুদাম তো দুজন কৃষ্ণের বন্ধু নয়, অনেক বন্ধু কৃষ্ণের। মায়েরা একটু খেয়াল করুন, শ্রীকৃষ্ণের বন্ধুদের নাম বলছি: শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, স্তককৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধুমঙ্গল। কয়টি বললাম? এ বাবা, শুনতে বলেছ, গুনতে বললে দেখে। দুই একজন গুনে ফেলেছে, সবাই গোনেনি, সবাই গুনুন। শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, স্তককৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধুমঙ্গল। কটা হলো? এই 12 জন শ্রীকৃষ্ণের বন্ধু। তার মধ্যে শ্রীদামের নাম সবার আগে। শ্রীদামের নাম সবার আগে কেন? না, শ্রীদাম হচ্ছে রাধারানীর দাদা। যেহেতু রাধারানীর দাদা, ওই জন্য ওর সম্মানটা সবার আগে। শ্রীদাম রাধারানীর দাদা বলে তার নামটা সবার আগে। সুদাম, একে নিয়েই আজকে আমরা কথা শুনব। সুদামার বাবার নাম মটক আর মায়ের নাম রচনা দেবী। এই সুদামা যখন শ্রীকৃষ্ণের সঙ্গে খেলা করছে, আনন্দিত মনে বৃন্দাবনের মাঠে মাঠে, ঘাটে ঘাটে ছুটে ছুটে খেলা করছে। প্রিয় শ্রীদাম সুদাম মেলি, তপন তনয়া তীরে কেলি, ধবলি শ্যামলি আওরি আওরি, ধবলি শ্যামলি আওরি আওরি, ধবলি শ্যামলি আওরি আওরি, पुकारी चलत कानरिया, पुकारी चलत कानरिया, आहा पुकारी धेनुर नाम लोये, पुकारी धेनुर नाम लोये, पुकारी धेनुर नाम लोये, पुकारी चलत कानरी। দেখতে কত সুন্দর লাগছে কৃষ্ণকে। বয়সে কিশোর মোহন ভাতে, বয়সে কিশোর নবীন ভাতে, বয়সে কিশোর নবীন ভাতে, বয়সে কিশোর নবীন ভাতে, কিশোর নবীন ভাতি, বয়সে কিশোর
কিশোর নবীন ভাতি जैसे इंदु जलद कांति बयसे किशोर नवीन ভাতি জয়সে ইন্দু জলদ কাতি। কি সুন্দর কথা, বয়সে কিশোর, কিশোর তার বয়স, নবীন ভাতি, যখনই দেখবেন তখনই নতুন বলে মনে হবে। শ্রীকৃষ্ণকে যখনই দেখবেন তখনই নতুন, নবীন ভাতি। জৈসে, জৈসে মানে ঠিক যেন, ইন্দু জলদ কাঁতি, চাঁদ আর মেঘ এক জায়গায় উদয় হয়েছে, চাঁদ আর মেঘের কান্তি মিশে আছে। বদনটা যেন চাঁদ আর শ্রী অঙ্গটা যেন কালো মেঘ, যেন মেঘের কোলে চাঁদ উঠেছে, মেঘের কোলে চাঁদ উঠেছে। আহা বদন দেখলে এই মনে হয় মেঘের কোলে চাঁদ উঠেছে। ওই বদন দেখলে মনে হয় মেঘের কোলে চাঁদ উঠেছে। চারু চন্দ্রিকা গুঞ্জাহার, চারু চন্দ্রিকা গুঞ্জাহার, চারু চন্দ্রিকা গুঞ্জাহার, চারু চন্দ্রিকা গুঞ্জাহার। বদনে মদন ভানরি, আহা বদনে মদন ভানুরি, আহা বদনে মদন ভানরি, বদনে মদন ভানুরি, বদনে মদন বেটে মাখানো, বদনে মদন পেটে মাখানো, বদনে মদন পেটে মাখানো, বদনে মদন ভানরি। এত সুন্দর খেলা খেলছেন শ্রীদাম সুদামের সঙ্গে। এই যে সুদামার সঙ্গে কৃষ্ণ খেলছেন, এই কৃষ্ণ কে জানো? দেখতে রাখাল, কিন্তু যেমন তেমন রাখাল নয়, বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর তিনি। তাই বদকর্তা কি বলছেন? আগম নিগম বেদসার, আগম নিগম বেদসার। আজ লীলায় করত গোঠ বিহার, আগম নিগম বেদসার। ও আগম নিগম, আগম নিগম, আগম নিগম বেদসার। আস্তে, যিনি খেলা করছেন ছোট্ট একটা কালো সেজে ছেলে, কালো একটা ছেলে সেজে যিনি খেলা করছেন, মিষ্টি মিষ্টি দেখতে, কিন্তু উনি কে জানো? আগম নিগম বেদসার। সনাতন শাস্ত্রের তিনটি প্রধান ভাগ। মায়েরা, বাবারা, হিন্দু ধর্মকে বোঝা অত সহজ জিনিস নয়। এত শাস্ত্র রয়েছে আমাদের, আমাদের খুব গর্ব, কারণ আমাদের ধর্মটা তো 2-4 দিনের ধর্ম নয়। ইসলাম ধর্ম 1500 বছর আগে জন্ম নিয়েছে, তার আগে ইসলাম বলে কিছু ছিল না। খ্রিস্টান ধর্ম 2000 বছর আগে জন্ম নিয়েছে, তার বলে খ্রিস্টান ধর্ম বলে তার আগে কিছু ছিল না। তার আগে ছিল ইহুদি ধর্ম, আর বৌদ্ধ ধর্ম ছিল খ্রিস্টান ধর্মের থেকেও পুরনো। বৌদ্ধ ধর্ম 2500 বছর আগে, আর তার থেকেও হাজার হাজার বছর প্রাচীন এই সনাতন ধর্ম। মিনিমাম 5000 বছর পুরনো শাস্ত্র পাওয়া যায়। তাহলে 5000 বছর থেকে এখন পর্যন্ত লেখা হয়েছে, কম হবে সেটার ভান্ডার? সেই শাস্ত্র ভান্ডারকে মূলত 3টে ভাগে ভাগ করা হচ্ছে, আগম, নিগম আর বেদ। আগম কাকে বলে? এগুলো জেনে রাখা ভালো। বোকা লোকেরা জানে না, তাই সনাতন শাস্ত্র সম্পর্কে তাদের নানা রকম বিভ্রান্তি তৈরি হয়। আগম কাকে বলে? আগতং শিব বক্তব্য গীত গতং চ গিরিজা মুখে গতং চ গিরিজা শ্রুতৌ মতং চ বাসুদেবস্য স আগম ইতিরিত। যে শাস্ত্র শিব ঠাকুরের মুখ থেকে বেরিয়েছে, মা দুর্গার কানে প্রবেশ করেছে, তাকে বলে আগম। আগম মানে এসেছে।
কোথা থেকে এসেছে? শিবের মুখ থেকে এসেছে। কোথায় এসেছে? মা দুর্গার কানে এসেছে। এই শাস্ত্রের নাম আগম শাস্ত্র। সাধারণ লোকে যাকে তন্ত্র শাস্ত্র বলে জানে। এই তন্ত্র শাস্ত্রের 5টি ভাগ: শাক্ততন্ত্র, বৈষ্ণবতন্ত্র, শৈবতন্ত্র, গানপত্যতন্ত্র এবং সৌরতন্ত্র। তার মধ্যে শাক্ততন্ত্র, শৈবতন্ত্র এবং বৈষ্ণবতন্ত্র এই 3টেই বেশি পরিমাণে পাওয়া যায়, বাকি দুটো কম পরিমাণে পাওয়া যায়। শুধু শাক্ততন্ত্রেরই ভাগ 64 রকমের শাক্ততন্ত্র 3টি ধারায় পাওয়া যায়। 3টি ধারায় 64 রকমের। 3 64 যত হয়, 3 64 কত হবে রে বাবা? 3 6 18 মানে 180, আর 3 4 12 192। 192টা তন্ত্রশাস্ত্র শুধু শাক্ততন্ত্র। তারপর তো বৈষ্ণব আছে, শৈব আছে। তন্ত্রশাস্ত্র শিব ঠাকুরের মুখ থেকে বেরিয়েছে, মা দুর্গার কানে আছে। সেইটা 5 ভাগে বিভক্ত: শাক্ত, শৈব, বৈষ্ণব, সৌর, গানপত্য। এই যে শিব ঠাকুরের শাস্ত্র, তার যিনি সার, তিনি আজকে খেলা করছেন। তারপর বলছে নিগম। নিগম শাস্ত্র কি না? যা ব্রহ্মার মুখ থেকে বেরিয়েছে, নারদ মুনির কানে প্রথম এসেছে। এই যে 18 পুরাণ, এই যে 18 উপপুরাণ, এই সব রামায়ণ, মহাভারত, এগুলো সব ব্রহ্মার মুখোদ্গীর্ণ নারদের কর্ণে প্রবেশ করে। লিখেছেন বাল্মীকি, কিন্তু বক্তব্যকার ব্রহ্মার মুখ থেকে নারদের কানে। লিখেছেন বেদব্যাস মহাভারত, কিন্তু বক্তব্যকার ব্রহ্মার মুখ থেকে নারদের কানে। তাই ব্রহ্মার মুখ থেকে যেগুলো এসেছে, নারদের কানে প্রবেশ করেছে, তাকে বলে নিগম শাস্ত্র। আর যে শাস্ত্র সরাসরি ঈশ্বর মন্ত্র রূপে মুনি ঋষির হৃদয়ে উৎপন্ন হয়েছেন, তাকে বলে বেদ মন্ত্র। সেটা হচ্ছে সাক্ষাৎ বেদ, সাক্ষাৎ ঈশ্বর মন্ত্র রূপে প্রকাশিত হয়েছে মুনি ঋষির হৃদয়ে। এই 3 রকমের শাস্ত্রের যিনি সার তত্ত্ব, তিনি আজকে খেলা করছেন। আগম নিগম বেদ সার, আগম নিগম বেদ সার। আজ লীলায় করত গোঠ বিহার, আগম নিগম বেদ সার। লীলায় করত গোঠ বিহার। এইবার আপনাদের বলি, এত সুন্দর গানটি যে শুনলেন, সেই শ্রীকৃষ্ণের শুরু থেকে একদম সুদামের বর্ণনা থেকে শুরু করে একদম আগম নিগম পর্যন্ত এত সুন্দর পদ যিনি লিখেছেন বাবা, তিনি চণ্ডীদাস নয়, বিদ্যাপতি নয়, গোবিন্দ দাস নয়, একজন মুসলমান। মুসলমান, হ্যাঁ, এই হচ্ছে আমাদের বাংলা, এই হচ্ছে আমাদের ভারতবর্ষ, যেখানে মুসলমান কবি এত সুন্দর শাস্ত্রের পদাবলী লেখেন, অবাক হয়ে শুনতে হয়। কিন্তু ভারতবর্ষের অসুস্থ রাজনীতি, পাকিস্তান বাংলাদেশের অসুস্থ রাজনীতি বারবার মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি করছে। অসুস্থ রাজনীতির ফল এগুলো আমরা ভোগ করছি সাধারণ মানুষ। কিন্তু দেখুন মুসলমান কত সুন্দর পদ লিখেছে। সেই মুসলমানের নাম যখন বলা হবে, আমি তাকে প্রণাম করতে বাধ্য, কারণ বৈষ্ণব পদাবলী কীর্তনের নিয়ম যে পদকর্তার নাম যখন বলা হবে, তখন গায়ক শ্রোতা সবাই তাকে প্রণাম করবেন। এত সুন্দর গান যিনি লিখেছেন, পদ বৈষ্ণব পদ। কে খেলবে? কি খেলা হবে? ওঠো। কি নতুন খেলা? কাঁধে ধরা আর কাঁধে চাপা। কাঁধে করবে কে আর কাঁধে চড়বে কে? সবার কি মাসাই বোকা আছে নাকি? কেউ কাঁধে চড়তে চাইলে চড়তে পেরে কি কাঁধে চড়াই? চড়বো, আমি চড়বো কাঁধে। হ্যাঁ, করবি না? না। তাহলে কাঁধে করবে কে আর কাঁধে চড়বে কে? একটা লটারি করা হোক। লটারি হোক। এই তো লটারি, লটারির দোকান এইখানেই আছে। তাহলে লটারি একটা করা হোক, যে কে কাঁধে করবে আর কে কাঁধে চড়বে। এই শোন, এই যে বট গাছ, এই দেখো বট গাছের নিচেই গান হচ্ছে, বিরাট বট গাছ। এই বট গাছের একটা করে পাতা ছেড়ো। আমরা তো 24 জন বন্ধু,
ওই যে শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবল মহাবল সুবাহু মহাবল কৃষ্ণ মধুমঙ্গল, তাই না? আরো 12 জন মিলে 24 জন আমরা বন্ধু, আর শ্রীকৃষ্ণ বলরাম, এই মোট 26 জনের খেলা। 26টা পাতা ছেড়, তার মধ্যে একটা পাতা ছেঁদা করে দে, ফুটো করে দে, আর ওই 25টা পাতার সঙ্গে ফুটো পাতাটা মিলিয়ে রাখবে। সবাই চোখ বেঁধে একটা করে পাতা তুলবে, যার ভাগ্যে ওই ছেঁদা পাতা পড়বে সেই হবে চোর, আর বাকি সবাইকে সে কাঁধে করে নিয়ে যাবে। এই বলে আজকে খেলা শুরু করেছে। আনন্দিত মনে তারা খেলিতে লাগিল, আনন্দিত মনে তারা খেলিতে লাগিল, আনন্দিত মনে তারা খেলিতে লাগিল, আনন্দিত মনে তারা খেলিতে লাগিল। সখাসনে কৃষ্ণের রাজে আনন্দ বাড়িল, সখাসনে কৃষ্ণের রাজ আনন্দ বাড়িল। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। প্রেমানন্দে বিভোর হলো, আনন্দ ধরে না, ওই প্রেমানন্দে বিভোর হলো, আনন্দ ধরে না। প্রেমানন্দে বিভোর হলো আজিকার বিনোদ খেলায়, বিভোর হলো আজিকার বিনোদ খেলায়, প্রেমানন্দে বিভোর হলো, আজিকার বিনোদ খেলায়, প্রেমানন্দে বিভোর হলো, আজিকার বিনোদ খেলায়, প্রেমানন্দে বিভোর হলো, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। হ্যাঁ, তুই এমনি করছিস কেন? তোর পাতাটা দেখি। আমার পাতাটা ছেঁদা, তাহলে আমাকেই কাঁধে করতে হবে। তা তো হবেই। শ্রীদামের লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিল, সুদামারে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিল, সুদামারে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিল, শ্রীদামের লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিল। জয়নিতাই একটা ছোট্ট অনুরোধ আছে কীর্তন কমিটির পক্ষ থেকে আপনাদের কাছে, যারা যারা দূর দূর থেকে এসেছেন, মোটর সাইকেল রাখছেন, মোটর সাইকেল স্ট্যান্ডে তারা মোটর সাইকেল রাখুন, এদিক ওদিক রাখবেন না। প্রথম কথা, সুরক্ষিত থাকবে এই মোটর সাইকেল। আর দ্বিতীয় কথা হলো, এই মোটর সাইকেল স্ট্যান্ডের থেকে যতটুকু পয়সা পাওয়া যাবে সেই পয়সায় নরনারায়ণের সেবা এখানে উৎসর্গ করা হবে। যারা যারা মোটর সাইকেল রাখছেন স্ট্যান্ডে, সেই স্ট্যান্ডের পয়সায় নরনারায়ণ সেবা করা হবে। সেই জন্য যারা যারা সাইকেল এদিক ওদিক রাখছেন, স্ট্যান্ডে সাইকেলটি রাখুন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। আনন্দে দিনগুলো কাটছিল এইভাবে, কিন্তু এমন সময় নেমে এলো সারা জীবনের মতো বৃন্দাবনের বুকে বজ্রাঘাত। কংসের আদেশে অক্রূর এসেছে বৃন্দাবনে কৃষ্ণকে মথুরায় নিয়ে যাবার জন্য। মথুরাবাসীর জীবনে নেমেন, বৃন্দাবনবাসীর জীবনে নেমে এলো বিরহ বেদনা। কৃষ্ণ যাবে মথুরায়। শ্রীরাম, কানাই, তুই মথুরায় যাবি? যাব, আমরাও তোর সঙ্গে যাব। ওরে, আমি একটা বিশেষ কাজে যাচ্ছি। ঠিক আছে, আমরাও কাজ করব, আমরা কি বেকার নাকি? তুই যখন গিরিগোবর্ধন ধারণ করেছিস, আমরাও তো লাঠি সোটা নিয়ে ওই গিরিগোবর্ধন পর্বতটাকে ঠেকা দিয়ে দাঁড়িয়েছিলাম। অক্রূর মহারাজ, বলো কৃষ্ণ, আমার বন্ধুরা আমার সঙ্গে যেতে চায়, ওরা যেতে পারবে মথুরায়? কংস রাজা বলেছেন, তুমি যেতে পারবে, তোমার সঙ্গে নন্দরাজা যেতে পারবেন, বলরাম যেতে পারবে, এবং তোমার বন্ধু বান্ধব যারা আছে তারাও যেতে পারবে, কিন্তু বৃন্দাবনের কোন রমণী যেন মথুরায় না যায়। নারীদের মথুরায় যাওয়া নিষেধ করে দিয়েছে কংস রাজা। কেন তা বলতে পারবো না, কিন্তু বলেছে কৃষ্ণ যদি একা না আসে, বৃন্দাবনের যত ছেলে আছে সবাই আসতে পারে। কৃষ্ণের বাবা আসবে, কৃষ্ণের দাদা আসবে, বন্ধুরা আসবে, কিন্তু মেয়েরা যেন কেউ না আসে। আসলে কংসের কিছু কিছু ভালো দিক ছিল।
কংস মনে মনে ভেবেছিল যে কৃষ্ণ তো মথুরায় আসলে মরে যাবে, এবার কৃষ্ণ চোখের সামনে মরে যাবে, সেই দৃশ্য বৃন্দাবনের মেয়েরা দেখলে হয়তো পাগল হয়ে যাবে, সেজন্য মেয়েদের এখানে না আসাই ভালো। এই দিকটা চিন্তা করে কংস বলেছিল যে মেয়েরা যেন মথুরায় না আসে। তাই শ্রীকৃষ্ণ চলেছেন অক্রূরের রথে, আর তার পেছনের রথে চলেছেন নন্দরাজা এবং বলরাম, আর তার পেছনের একটা বড় রথে চলেছে শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সব বন্ধুরা। মথুরায় গিয়ে শ্রীকৃষ্ণের সঙ্গে যখন কংসের লড়াই বাঁধল, কংস তো আসলে কৃষ্ণকে মারতে চেয়েছিল নানান কায়দায়, চাণুর মুষ্টিকের সঙ্গে মুষ্টি যুদ্ধে কৃষ্ণকে মারতে চেয়েছিল, হলো না। মত্ত হস্তিকে ছেড়ে দিল, তাতেও কৃষ্ণের মৃত্যু হলো না। শেষকালে যখন কংস কৃষ্ণকে মারার কোনো পথ খুঁজে পেল না, কৃষ্ণের ভয়ে কংস তখন মাটিতে হাঁটু গাড়া দিয়ে হাঁটছে। আসলে কৃষ্ণের এই ভয়ঙ্কর রূপ দেখে কংস তখন মনে মনেই মৃত্যুবরণ করে ফেলেছে, শুধু প্রাণবায়ু তার যেতে বাকি ছিল। সেই জন্য কৃষ্ণ গিয়ে করলেন কি, কৃষ্ণ কিন্তু কংসকে কিভাবে মেরেছিলেন অদ্ভুত বর্ণনা আছে। গলাও টেপেননি, ছুরি দিয়েও গলা কাটেননি, তলোয়ার দিয়ে দেননি, কোনোভাবেই কংসকে মারেননি। কি করেছিল, এত পাপ করেছে বলে শুধু কংসের চুলের মুষ্টিটা ধরে মাটিতে নামিয়ে এনেছিল, আর চুলের মুষ্টি মাটিতে নামিয়ে এসে একটা ঘুষি দেবার শুধু অভিনয় করেছিল, আর তাতেই আঁতকে উঠে কংসের প্রাণ চলে যায়। বেশি ঘুষোঘুষি করতে হয়নি, গলাও টিপতে হয়নি, ছুরি কাচি তলোয়ার চালাতে হয়নি, আঁতকে উঠেই কংসের প্রাণ চলে যায়। তা কংস যখন মারা গেল, তখন বন্ধু বান্ধব নিয়ে কিছুদিন তিনি মথুরায় ছিলেন, কিন্তু শ্রীকৃষ্ণই বললেন যে সবাই মিলে এখানে না থাকাই ভালো, আমার আর বলরামকে এখানে থাকতে হবে। নন্দ মহারাজ, আপনি আমার বন্ধুদেরকে নিয়ে বৃন্দাবনে ফিরে যান। এই যে কৃষ্ণ ফিরিয়ে দিল শ্রীদাম, সুদাম আদি বন্ধুদেরকে বৃন্দাবনে সবাই ফিরে এসে কৃষ্ণ বিরহে উন্মাদ হয়ে গেল। ভাই কানা সুদামার মা সুদামাকে বলে, আয় বাবা দুটো খাইয়ে দি। সুদামা বলে, না, কৃষ্ণ না আসলে আমি খাবো না, কানহাই না আসলে আমি খাবো না, কানহাই না আসলে আমি খাবো না। সুদামার বাবা মোটক দেখলো, আমার ছেলে তো পাগল হয়ে যাচ্ছে, এই পাগল ছেলে ভবিষ্যতে কি হবে, ওই জন্য বৃন্দাবনে আর থাকা চলবে না। সুদামার বাবা ঠিক করলো যে বসুদেব নাকি কৃষ্ণ আর বলরামকে পড়াশোনা করানোর জন্য সান্দীপনী মুনির আশ্রমে পাঠিয়েছে, তাই আমার ছেলেকেও পড়াশোনা করানোর জন্য সান্দীপনী মুনির বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে। ভেবে দেখুন মায়েরা, কিছু কিছু বোকা লোক আছে এখনো পৃথিবীতে, যারা ভাবে শ্রীকৃষ্ণ শুধু মেয়েদের সঙ্গে রসিকতাই করে বেরিয়েছেন, কিন্তু শ্রীকৃষ্ণ যে কতখানি পড়াশোনা করেছেন এটা খবরই রাখে না সাধারণ মানুষ। শ্রীকৃষ্ণ পড়াশোনা কতটা করেছেন যদি জানতে চান, ভাগবতের পাতা উল্টে দেখুন। সান্দীপনী মুনির আশ্রমে, মানে বিশ্ববিদ্যালয়ে, এখন যেটাকে বিশ্ববিদ্যালয় বলা হয়, তখনকার দিনে বিদ্যা আশ্রম বলা হতো, বিদ্যার আশ্রম। সান্দীপনী মুনির যে বিশ্ববিদ্যালয় কোথায় ছিল সেটা? হ্যাঁ, বাহ, খুব ভালো, জানে কেউ না কেউ ঠিক খবর রাখে। মধ্যপ্রদেশের উজ্জয়িনী বলে একটা শহর আছে, সেই উজ্জয়িনী নগরে সান্দীপনী মুনির বিশ্ববিদ্যালয় ছিল। আমি দর্শন করে এসেছি সেই উজ্জয়িনী নগর, আপনারাও যাবেন বেড়াতে, সেখানে অনেক কিছু দেখতে পাবেন। প্রথমত উজ্জয়িনীতে সান্দীপনী মুনির বিশ্ববিদ্যালয়ের প্রণাম তো করবেনই, তাছাড়াও ওইখানে রয়েছে মহাকালেশ্বর মন্দির, দ্বাদশ জ্যোতির্লিঙ্গের এক জ্যোতির্লিঙ্গ, এবং ওখানে একটা বৈশিষ্ট্য যেটা অন্য জায়গায় খুব একটা পাওয়া যায় না,
সেটা হচ্ছে চিতাভস্য নিয়ে শিব ঠাকুরের ভোর 4টের সময় একটা আরতি হয়, হ্যাঁ, শেষ রাতের মানে ভোরের আগের যে শেষ মঙ্গল আরতি যেটা, ওটা চিতাভস্য নিয়ে হয় শিব ঠাকুরের। এবং উজ্জয়িনী নগরে আরেকটা জিনিস দেখার আছে, যে কালিদাসের সেবিত কালী ঠাকুর, সেই কালিদাসের সেবিত কালী মন্দির এখনো উজ্জয়িনী নগরে আছে। এগুলো সব দর্শনীয় জিনিস, যাবেন দর্শন করবেন। আর একটা জিনিস উজ্জয়িনী নগরে আছে, সেটা হলো বিশ্বের আর কোথাও আছে কিনা জানি না, নবগ্রহের মধ্যে শুধু মঙ্গল গ্রহের একটা মন্দির আছে ওখানে। মঙ্গল, নবগ্রহের মধ্যে মঙ্গল, তার উদ্দেশ্যে নিবেদিত একটা মন্দির ওখানে আছে। যাদের যাদের মঙ্গলের মানে কুদৃষ্টি থাকে তারা ওইখানে গিয়ে মঙ্গলের বিশেষ করে পূজা পার্বণ করে। এগুলো সব উজ্জয়িনী নগরে দর্শনীয় স্থান, আপনারা কখনো সময় পেলে যাবেন। তখনকার দিনে ভারতবর্ষের মধ্যে শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ে শান্তিপনি মুনির বিশ্ববিদ্যালয়, সেখানে শ্রীকৃষ্ণ 64 বিদ্যা পড়াশোনা করেছিলেন সেই যুগে। 14 বিদ্যা আর 64 কলা, এতে পরিপূর্ণ জ্ঞান লাভ করেছিলেন শ্রীকৃষ্ণ। 14 বিদ্যা কি কি একটু বলে দিই, এগুলো সবাই জানে না। 14 বিদ্যা কি কি? এখনকার দিনে বিদ্যা মানে মানুষ জানে ইতিহাস, ভূগোল, অঙ্ক, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, এইগুলো আমাদের সাবজেক্ট হিসেবে আমরা জানি। কিন্তু ইংরেজরা আসার আগে আমাদের দেশে যে সাহিত্য, যে বৈদিক শিক্ষা ছিল, সেই শিক্ষায় 14 বিদ্যা সবাইকে জানতে হতো। সেই 14 বিদ্যা হচ্ছে অঙ্গানি বেদাশ্চত্বার মীমাংসা ন্যায় বিস্তার ধর্মশাস্ত্র পুরাণানি বিদ্যা হিতাশ 14। অর্থাৎ 4টে বেদ আর 6টি বেদাঙ্গ, এই হলো 10টি শাস্ত্র। 4টি বেদ কি কি সবার মুখস্থ আছে? ঋক, সাম, যজুর, অথর্ব, এই 4টে বেদ আর 6টি বেদাঙ্গ। 6টি বেদাঙ্গ কি কি? মানে এইটা খুব মুশকিল ব্যাপার, এইটা বলতে পারবো না। জানি যে 4টে বেদ, 6টি বেদাঙ্গ, কিন্তু এগুলো কি? আসলে যে বইগুলো পড়লে বেদ বুঝতে সুবিধে হয় সেই বইগুলোকে বলে বেদাঙ্গ, বেদের অঙ্গ। কারণ ওইগুলো না পড়লে বেদ বোঝা যায় না। সেই 6টি বই কি কি? 6টি নয়, 6 রকমের বই। বই অনেক, কিন্তু তার প্রকারভেদ 6টি। 6টি প্রকারভেদ কি কি শুনে রাখুন: শিক্ষা, কল্প, নিরুক্ত, ব্যাকরণ, ছন্দ এবং জ্যোতিষ। এই 6টি শাস্ত্রকে বলে বেদাঙ্গ শাস্ত্র। তাহলে 4টি বেদ আর 6টি বেদাঙ্গ, 10টি বিদ্যা হয়ে গেল। এবার মীমাংসা ন্যায় বিস্তর। মীমাংসা দর্শন মানে বেদের 2টি কাণ্ড, একটা হচ্ছে কর্মকাণ্ড, একটা হচ্ছে জ্ঞান কাণ্ড। কর্মকাণ্ডে যাগযজ্ঞের প্রাচুর্য, আর জ্ঞান কাণ্ডে ব্রহ্মজ্ঞানের আলোচনা। এই কর্মকাণ্ডকে বলা হয় পূর্ব মীমাংসা এবং জ্ঞান কাণ্ডকে বলা হয় উত্তর মীমাংসা। তাই পূর্ব অংশকে বলে মীমাংসা দর্শন, উত্তর অংশকে বলে বেদান্ত দর্শন। এই গোটাটা মিলে একটাই, তার নাম মীমাংসা। পূর্ব মীমাংসা এবং উত্তর মীমাংসা মিলে বেদের জ্ঞান কাণ্ড। তো এই যে কর্মকাণ্ড এবং জ্ঞান কাণ্ড, তাহলে মীমাংসা ন্যায় বিস্তর। ন্যায় বিস্তর মানে ন্যায় দর্শন এবং তার সহযোগী অন্যান্য দর্শন, এবং 18টা পুরাণ এবং ধর্মশাস্ত্র। এই মোট 14টা বিদ্যা তখনকার দিনে শিক্ষার বিষয় ছিল।